সন্ধেবেলা হলেই মানে একটু চাউমিন, মোমো, পকোড়া এগুলো একটু খেতে ইচ্ছে করে না? কিন্তু সেদিন যেহেতু বৌদিরা বাড়িতে ছিল না, আর মা বলেছিল তাহলে রুটি ফুটি করবো না, তাহলে চাউমিন করবো, তোরা তাহলে রাত্রে চাউমিন খেয়ে নিবি। বললাম ঠিক আছে করো। বৌদি না থাকার কারণে চাউমিনটা সেদিন মাই করেছিল, কারণ আমাদের বাড়িতে যা চাউমিন বা মানে যাই মানে মুখচাটা মানে রান্না হয়, সন্ধেবেলার রান্নাগুলো সব বৌদিই করে। মানে চাউমিন করা হলো বা যে কোনো কিছু খাবার সন্ধেবেলা বৌদি করে, যার কারণে মার করা হয় না। আর সেদিন যেহেতু বৌদি ছিল না, যার কারণে মা বললো যে তাহলে আজকে চাউমিন রান্নাটা দে, আমি করে ফেলি। বলছি ঠিক আছে করো, কোনো অসুবিধা নেই। আমি প্রথমে বলছিলাম আমি করবো, কিন্তু মা বললো না তুই কর। আমি ঠিক আছে তুমি তাহলে রান্না করো, আমি এখানে বসে বসে ল্যাদ খাই আর কি করবো। দিয়ে প্রথমে হচ্ছে চাউমিন, মানে চাউমিন রান্না তো সবাই জানো যে কীভাবে করতে হয়, কিন্তু মা যেহেতু করছিল আমি তাই জন্যই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। প্রথমে মা চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছিল, সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে ওখানে চাউমিনটাকে ঠান্ডা জলে ধুয়ে রেখে দিয়েছিল। দেন তারপরে হচ্ছে যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো ফেটিয়ে নিচ্ছিল। মাকে বলছি যে মা আমি ভিডিও করছি। প্রথমে মা বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি, তারপর মাকে বলছি না মা আমি ভিডিও করছি। মা বলছে এই রে তুই ভিডিও করছিস, ভিডিওতে আমাকে কিন্তু দেখাবি না, সবাই কী ভাববে। বলছি কী ভাবার কী আছে, তোমরা কেন এখনও পর্যন্ত মানে এতটা ভয় পাও সোশ্যাল মিডিয়ায় আসতে। মা বলছে না রে কেমন কেমন একটা লাগে, তুই আমাকে বাদ দিয়ে আমার মানে শুধু রান্নাটাকে নিবি, আমাকে যেন ভিডিওতে দেখা না যায় বুঝলি আমাকে, কারণ সবাই দেখে অনেকেই এমনিতেই বলে যে তোমার মেয়ে ভিডিও করে, তারপরে ভালোই ভিডিও হচ্ছে এরম বলে। তারপর যদি আমাকে ভিডিওতে দেখা যায় সবাই তাহলে আবার বলবে কেমন কেমন একটা লাগবে। মায়ের মানে এটাই মতো পাচ্ছিলো। দেন তারপরে হচ্ছে আমি এখানে বসে বসে নাটক করছি, আর এদিকে মা রান্না করছিলো। প্রথমে হচ্ছে ডিমটাকে ভেজে নিয়েছিল, ডিমটাকে মানে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ, গাজর, তারপরে কাঁচা লঙ্কা এগুলো কী করছিলো ভেজে নিচ্ছিলো, আর স্বাদ মতো নুন দিচ্ছিলো। কারণ মা প্রথমে গাজরগুলোতে অনেকে নুন মাখিয়ে নেয়, কিন্তু মা বললো না আমি নুন মাখাবো না, একবারে কড়াতে দিয়ে নুন মাখিয়ে নেবো। তারপর হচ্ছে পেঁয়াজ, গাজর আর ডিমগুলো ভাজা হয়ে গেছিলো, এগুলো ভাজে কড়াটাই দেখছি এরকম একটা কালো কালো মানে স্তর পড়ে গেছে, যার কারণে মা একটু কড়াতেই মানে গ্যাসটাকে হাই করে দিয়ে এরকম করে রোগড়ে ধুয়ে নিচ্ছিল, কড়াইটা পরিষ্কার হয়ে গেছিলো। তারপর আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছিলো, কড়াইতে তেল দিয়ে এবার কী করছিলো আলুগুলো দিচ্ছিলো। মা বলছে আলুটা একটু বেশি বড় কাটা হয়ে গেছে, কারণ মা আলুগুলো সরু সরু করে কাটেনি। মা বলছে তাড়াহুড়ো করে কেটেছি তো তাই জন্য সরু সরু করে কাটা হয়নি, বড়ো হয়ে গেছে। আমাকে বলছে বাড়ির লোককে তো খাবি, কিছু অসুবিধা কিছু হবে না তো? আমি বলছি না না তুমি যেমন করে দেবে তেমন খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। মা বলছে বাবা ডায়লগ বাজি, শুনেও হাসি পাচ্ছে। দিয়ে তারপরে হচ্ছে মা আলুগুলোকে ভেজে নিচ্ছিলো, আলুগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে সব কিছু ভাজা হয়ে গেছিলো। আমাদের বেশি কিছু দেয়নি যদিও অবশ্য চাউমিনে, তার জন্য প্রথমে চাউমিনটাকে দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছিলো। চাউমিনটা যেহেতু ঠান্ডা জলে অনেকক্ষণ ধুয়ে নিয়েছিল, যার কারণে হচ্ছে চাউমিনটা পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছিলো। আর এইভাবে ধুয়ে নিয়ে আর কড়াটা মানে প্রচুর হাই ফ্লেমে তেলটা অনেকক্ষণ ধরে রেখে দিলে না চাউমিনটা বসেও যায় না। তারপরে হচ্ছে আলু, আর তারপরে গাজর, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো মা আগে দিয়ে দিচ্ছিলো, কারণ হচ্ছে মা যেহেতু ডিম খায় না, যার কারণে ওগুলো আগে দিয়ে ভেজে তারপরে তুলে রাখবে, তারপরে লাস্টে নামানোর সময় ডিমটা দেবে। কারণ মা যেহেতু ডিম খায় না, আমরা ডিম খাই, আর ডিম না দিয়েও কীরকম একটা লাগবে, ওই জন্য মাকে বললাম যে তুমি তাহলে তোমারটা আগে করে নাও, দিয়ে লাস্টে ডিমটা দেবে। তারপরে মা হচ্ছে চাউমিনের যে মশলা ছিল, বাকি একটা মশলা কিনে এনেছিলো, সেই মশলাটা দিয়ে দিচ্ছিলো। মশলাটা দিয়ে পুরো চাউমিনটাকে ভালো করে ভেজে নিচ্ছিলো। এইভাবে চাউমিন আমি জানি না এইভাবেই চাউমিন করে কিনা, কারণ আমি চাউমিন অনেক দিন আগে করেছিলাম, তাও হচ্ছে মা তো আমাকে ভয় চাউমিন করতে দেয় না, কোনো রান্নাই করতে দেয় না আমাকে, ভয় বলবে হাত ফাত পুড়িয়ে বসে থাকবি কী করবি। আবার মাঝে মাঝে বলে না তোকে একটু শিখিয়ে দিতে হবে, তুই তো যখন শ্বশুরবাড়ি যাবি তোকে তো একাই করতে হবে, তাই না? এই জিনিসগুলো করে আমার রান্নাটাই শেখা হয়নি, মানে আমি রান্নাতে পুরো ঢ্যাঁস যেটাকে বলতে পারো। তাও আমার অসুবিধা কিছু নেই, মামনি আমাকে শিখিয়ে দেবে বলেছে, আমাকে বাবানো বলেছে কোনো অসুবিধা নেই, তুই না শিখিয়ে আসবে আমরা শিখিয়ে দেবো, তার জন্য কোনো অসুবিধা নেই। এত বড় একটা ফুল সাপোর্ট দিলে আর রান্না করতে ইচ্ছা করে ওখানে গিয়ে শিখে নেবো, অসুবিধা নেই। দেন তারপর সস দিয়ে চাউমিনটাকে ভেজে নিয়েছিল, ভেজে নেওয়ার পর লাস্টে ডিমগুলো দিচ্ছিলো। আমরা যেহেতু ডিম খাই আগেই বললাম, তার জন্য প্রথমে লাস্টে ডিমটাকে দিয়ে ভেজে নেড়ে ছিঁড়ে তারপরে কী করছিলো নামিয়ে নিলেই হয়ে যাবে। আমাদের তো এইভাবেই চাউমিন করে, তোমাদের কীরকমভাবে করে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে সেটাও জানিও, যদি খারাপ লাগে সেটাও জানিও। খারাপ লাগবে না, খারাপ কেউ কমেন্ট করবে না, কারণ মা রান্না করেছে, মায়ের হাতের রান্না অলওয়েজ বেস্ট হয়। যাই হোক, তারপরে হচ্ছে চাউমিনটা নামিয়ে প্রথমে আমি উদ্বোধনটা করছিলাম, চাউমিনটা হেভি হয়েছে, মায়ের হাতের রান্না অলওয়েজ বেস্ট।